20 টাকার অপবাদে কীটনাশক খেয়ে আত্মহত্যা দশম শ্রেণীর ছাত্রীর। এক হৃদয় বিতরক ঘটনা ঘটল ধলাই জেলার কমলপুরে। 20 টাকা চুরির অপবাদ সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে মাত্র 16 বছরের এক ছাত্র। এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সুরমা কেন্দ্রের কোচাইনালা পঞ্চায়েতের কোচাইনালা গ্রামের বাসিন্দা রনি দাস, বয়স 16 বছর। সে কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং পড়াশোনায় ছিল অত্যন্ত মেধাবী। গত সোমবার সকালে রনি তার বাবা জুয়েল দাসের কাছ থেকে 20 টাকা নিয়ে গ্রামের ধন সিংহের দোকানে যায়। অভিযোগ, দোকানদার হঠাৎই তাকে ক্যাশ বাক্স থেকে টাকা চুরির অপবাদ দেয় এবং দোকানের পেছনে নিয়ে গিয়ে অপমান করে। পরে রনিকে ছেড়ে দেওয়া হলেও সে বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজির পর এক পর্যায়ে তার বাবা একটি অর্ধসমাপ্ত ঘরে গিয়ে দেখেন রনি কীটনাশক খেয়ে ছটফট করছে। দ্রুত তাকে কমলপুর বিএসএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ধলাই জেলা হাসপাতাল ও সেখান থেকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়, কিন্তু সেদিন রাতেই মৃত্যু হয় রনির। মৃত্যুর আগে রনি তার খাতায় লিখে যায়, আমি চুরি করিনি, ওনারা মিথ্যা কথা বলছে। এছাড়াও বড় বোনকে বলে যায়, মা বাবাকে দেখে রাখিস। এই ঘটনার পর গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রনির বাবা জুয়েল দাস, যিনি পেশায় পাম্প অপারেটর, একমাত্র ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন। গ্রামবাসীরা একত্র হয়ে ঘটনার নিন্দা জানিয়েছে এবং ন্যায় বিচারের দাবিতে কমলপুর থানায় লিখিত আবেদন জমা দিয়েছে। মাত্র 20 টাকার জন্য সম্ভাবনাময় এক কিশোরের অকাল মৃত্যু, এমন মর্মান্তিক ঘটনা কেউই মেনে নিতে পারছে না। আমার নাম জুয়েল দাস, 1 নম্বর ওয়ার্ড আমার বাসা। কোন জায়গা? কুচাইনালা 1 নম্বর ওয়ার্ডে আমার বাসা। আমার ছেলে সকালে ঘুমিটা দোকানে গেছে, দোকানদারে তাদের বাড়িতে নিয়ে টাকা চুরি করছে কইয়া আমার ছেলে মারধর করছে। আমার ছেলে এমন ধরনের না, টাকা চুরি করণের লোক না। হ্যাঁ, আমার ছেলে যে মারধর করার পরে আমার ছেলে বাড়িতে আয়া কই থেকে বিষ নিয়ে বিষ খাইয়া লাইছে। খাওয়ার পরে লাস্ট মুহূর্তে হঠাৎ করে আমরা খোঁজাখুঁজি করে দেখলাম। দেখার পরে হসপিটালে লয়ে গেলাম গা। তখন কমলপুর হসপিটাল লয়ে গেলাম গা। কমলপুর থেকে রেফার দিল কোলাই থেকে রেফার দিল আগরতলা গিয়ে আমার ছেলে মারা গেল। আমার ছেলে পড়াশোনার দিকে ভালো। আমার ছেলে চুরি করছে এমন গ্রামবাসী করতে পারতো না কোনোদিন। আমার থেকেও চুরি করছে না কোনোদিন, কেউ থেকেও করছে না এমন ছেলে আমার। আচ্ছা, আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 15 বছর। কোন ক্লাসে পড়তো? 10-এ পড়তো। কোন স্কুলে? বয়েজ স্কুলে, কমলপুর। হ্যাঁ, কমলপুর বয়েজ। আচ্ছা, সে বিষ খাওয়ার পরে আপনাদের সাথে আর কোনো কথা বলেছিল কি? লাস্টে একটা কথা কয়ে গেছে, আমি টাকা চুরি করছি না, আমারে চুরি করছি কইয়া আমারে মারধর করছে দোকানের মালিকে। এই কথাটা আমার লাস্ট কথা কইয়া গেছে। আর তার ছোট বোনরে কইয়া গেছে, মা বাবারে দেখি। সে কিছু লিখে রাখছে হসপিটালে কইয়া গেছে। সে কোনো কাগজে কিছু লিখে রাখছে? একটা লিখিত লেখা গেছে। আমি বাড়িতে আয়া যখন আবার কমলপুর হসপিটালে অ্যাডমিট, সেখান থেকে আমি খবর পাইলাম বাড়ির মধ্যে একটা খাতার মধ্যে লেখা গেছে এর মরণের কিটা ব্যাপারটা। এখন কি চাইছেন? আমি ছেলেটার সুস্থ বিচার চাইতেছি। আপনারা এই গ্রামবাসী থেকে, পিএস থেকে ছেলেটাকে এইভাবে এই কাজটা করলো, আপনারা দেখুন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।